আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন। আশিকি জিন নাকি তিশাকে ধরেছে, কিন্তু তিশা ওর স্বামীর থেকে আলাদা না হয়ে হয়ে গেল আঁখি। ব্যাপারটা কেমন লাগে না? সোশ্যাল মিডিয়াতে আসলে যা দেখা যায়, আমরা যা চোখে দেখি এটা আসলে একেবারে উল্টো হয়। কারণ এই যে এরা ২০০-৩ মিলে আজ অনেক বছর থেকে এরকম ভিডিও বানায়। ওরা একসাথে থাকে, সবকিছু একসাথে, ওদের অনেক মিল। আসলে এটা কোনোটাই না, এটা আসলে একটা নাটক ছিল। এখন আস্তে, আস্তে সব বের হচ্ছে আরকি। আঁখি যখন একটা, একটা করে বলতেছে, আসলে তখনই বোঝা যাচ্ছে টিয়া যে এত ভালো মানসিকতা সাজে, এটার পিছনেও রহস্য আছে। এরা আসলে ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউ আনার জন্য এই নাটকটা সাজানো আরকি ২০০ দিন, ২০০ দিন। আর আসলে আমিও দেখেছি, যেমন আজকেও ওদের ভিডিওটা দেখেছি। ওরা কক্সবাজার অনেক আনন্দ করতেছে, কিন্তু আঁখি মেয়েটার একবারও নামটাও বলে না। আসলে কার মনে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানেন। তো একটু খারাপ লাগে আরকি আঁখি মেয়েটার জন্য। এক জায়গায় থেকে সংসারটা অনেক কষ্ট করে ভেঙে এসেছে। এখন আবার একটু সুখে থাকতে চেয়েছে, কিন্তু পারল না আরকি। এখন ওর যে পোস্টগুলো আছে আসলে খারাপই লাগে। তো সে পোস্ট আমি একটু পড়ে শোনাচ্ছি। অনেকে হয়তো দেখেছেন, আবার অনেকে হয়তো দেখেন নাই। আঁখি আসলে ওর মনের অনেক কথাই এই পোস্টে পড়ে লিখেছেন আরকি। আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা, একটা করে পয়েন্ট বলি। ও আসলে ওর মনের যে ক্ষোভগুলা আছে ওগুলা পয়েন্ট আকারে শেয়ার করছে। ১, যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে। আয়াস যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে আমি জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে। ২ নাম্বার লিস্টে আছে লাস্ট ৩ মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হইলে তিশা আমার সামনে আহাদকে বলে, "বিয়ে করতে না করছিলাম, কেন করছো?" এই কথাটা আমি নিজের কানে শুনেছি ৪ থেকে ৫ বার। আর ২ বার শুনেছি রাস্তা থেকে আইনা বিয়ে করছো, জাত-পাত না দেইখা বিয়ে করলে এমনই হয়। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিন্তু কিছু কমন ব্যাপার নিয়েই হয়। আসলে বিয়েটা তো হয়েছে ওদের ইচ্ছা আর অনিচ্ছা, কিন্তু এখন এগুলো নিয়ে অতীত নিয়ে আসলে ঘাটাঘাটি করা একদম ঠিক হয়নি তিশার। আর ৩ নাম্বার লিস্টে আছে এখন ঝগড়ার মেইন ব্যাপারগুলা বলি। আমি যখনই আহাদকে বলতাম, "সারাদিন পার হইয়া যায়, তুমি আমাকে একটু হাগ করো না কেন? আমাকে কেন একটু সময় দাও না?" ওইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে। আমি এই কথা আহাদকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দিই। তখন তিশা কিছু বলতো না, বাট আয়াত হওয়ার পর থেকে তিশাও বলতে শুরু করে, আমার হাজবেন্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দিস? আসলে যে হাসব্যান্ড ওয়াইফের ব্যাপারটা এটা মেন্টালি প্রেশার না। একজন একজনকে সময় দিবে বলতে কথা বলবে, মিষ্টি, মিষ্টি আলাপ আলোচনা করবে, বাচ্চাকে সময় দিবে এটা নয়, এটাকে বোঝানো হয়েছে। কিন্তু এটাকে এত জটিলভাবে আর বাসায় যদি এতগুলা লোক থাকে তাহলে কিভাবে ছেলে-মেয়েদেরকে কিভাবে বা বউদেরকে সময় দিবে? আসলে সব বউয়েরাই চায় স্বামীকে একটু আলাদাভাবে পাওয়ার জন্য। এটা আখির কোনো অন্যায় না। এটা কোনো অন্যায় আবদার না। যা হয়েছে আসলে অনেক খারাপ হয়েছে ওর সাথে। আচ্ছা, এতদিন তো তোলপাড় হয়ে গেল ইউটিউব যে তিশাকে নাকি জিনে ধরেছে, আশিকের জিন। তো ওকে ধরেছে নাকি ওর হাসব্যান্ড থেকে ওকে সরিয়ে নেওয়ার জন্য ওকে নিয়ে যাবে। কিন্তু এখন দেখি উল্টো হয়ে গেছে। যাকে নেওয়ার কথা তাকে না নিয়ে এখন আঁখি আলাদা হয়ে গেছে জামাই থেকে। যে আলাদা হওয়ার ছিল সে না হয়ে আরেকজন হলো। আসলে এই কারণে প্রশ্ন জাগে আরকি। আর আসলে আয়াতের দিকে তাকিয়ে আমরা সকলেই চাই ওরা ২০০ দিন আবার মিলুক, ওরা আবার ঠিকমতো আগের মতো সংসার করুক। এটাতে কে একমত আসলে কমেন্ট করে জানাতে পারেন। লাইক দিয়ে জানাবেন। আঁখি কিন্তু আসলে সংসার করার জন্য এসেছে। কারণ ওই জায়গায় যত মাস ও সংসার করেছে অনেক কষ্ট পেয়েছে। তো ভাবছে আরকি এখানে হয়তো সুখে শান্তিতে সংসার করবে। ২০০ দিন হলে কি হবে? মিলমিশ হবে। কিন্তু ওর আসলে হাসির মধ্যে যে ছাপানো এত কষ্ট ছিল, এটা এখন না যদি ওগুলা পোস্ট করতো আসলে বলতে পারতাম না।
আর ও আসলে অনেক বড় একটা পোস্ট করলো, কিন্তু সবগুলো তো আর শেয়ার করা হয় নাই। আসলে আখির জন্য সকলেই দোয়া করবেন যেন সে আগের জায়গায় ঠিকঠাক মতো অনেক সম্মানের সাথে যেতে পারে, যেন ওকে আর এসব সাফার করতে না হয়। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।